আপনি কি জানেন এক বাটি হায়দ্রাবাদি চিকেন ডাল চা আপনার ঘরোয়া রান্নাকেও রেস্টুরেন্ট লেভেলে নিয়ে যেতে পারে? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব হায়দ্রাবাদি চিকেন ডাল চা, যার স্বাদ গন্ধ আপনাকে পাগল করে দিবে। চলুন তাহলে শুরু করা যাক। চুলায় প্রথমেই একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব ওয়াশ করে রাখা 1 কাপ বুটের ডাল। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেব ডালটা সিদ্ধ হওয়ার জন্য, আর দিয়ে দেব হাফ চা চামচ লবণ। এবার প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে এটাকে 3টে সিটি দিয়ে নেব, তাতেই কিন্তু ডালটা সিদ্ধ হয়ে যাবে। আর যতক্ষণে ডালটা সিদ্ধ হবে ততক্ষণে আমি চিকেনটা কষিয়ে নেব। এর জন্য চুলায় আবার একটা প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি কিছুটা রান্নার তেল। এবার তেলের মধ্যে কিছু আস্ত মশলা দিয়ে দেব। নিয়েছি কিছু লবঙ্গ, একটা স্টার মশলা, 3টে সাদা এলাচ, 2 টুকরো দারচিনি আর 3টা তেজপাতা। এবার এগুলোকে হালকা একটু ভেজে নিব, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল বের হবে। দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে 2 মিনিটের মতো একটু ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ। এবার এই মশলাটাকেও 1 মিনিটের মতো একটু ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি চিকেনের জন্য লবণ হাফ চা চামচ, হলুদ গুঁড়ো হাফ চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ। এবার কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে চিকেনগুলো মশলার মধ্যে দিয়ে দেব। এবার চিকেনটা নেড়েচেড়ে মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেনটা থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে। এবার একটু নেড়েচেড়ে নিয়ে পুরো পানিটা শুকিয়ে নেব। চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু ডালটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এবার ডালটা কষিয়ে নেওয়া চিকেনের মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ ডালটা চিকেনের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবার একটু নেড়েচেড়ে নিয়ে চিকেন আর ডালটা মিশিয়ে নেব। এই পর্যায়ে আরো অল্প কিছু পানি দিয়ে দেব। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এরপরে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব 2 চা চামচ ভাজা জিরা গুঁড়ো। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেব 3-4টে কাঁচামরিচ। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে আরও 4-5 মিনিট এটাকে রান্না করে নেব। আপনি যদি ভেবে থাকেন ডাল আর চিকেন একসাথে সুস্বাদু হতে পারে না, তাহলে এই ডাল চা আপনাকে চমকে দেবে। হায়দ্রাবাদি ডাল চা বদলে দেবে আপনার ধারণা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এরকম মজার আরো রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।